তারা 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 বলে তারা তারা তারা। বাবা, আমি তোকে আশীর্বাদ করছি। তোর শরীরের এই অন্তর্নিহিত শক্তি দিয়েই জগতের সমস্ত অশুভ শক্তিকে তুই দমন করে তারাপীঠের বুকে চির শান্তি স্থাপন কর। তাই হবে রে মা, তাই হবে রে। তারা 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 তারা। কি যজ্ঞের আগুন কেমন করে নিভল রে মা? তবে কি বড় কুমারদের কোনো বিপদ হলো রে মা? তবে কি তোর আলয়ের তোর মন্দিরের কোনো বিপদ হলো রে মা? না না না, আমাকে এখনই সেখানে যেতে হবে। আমাকে তারা 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 পারে। বীরেন, বীরেন, মাধবী, মাধবী ওঠো। মহেন্দ্র, মহেন্দ্র, শয়তান, তোর এত সাহস! তুই আমাদেরকে বেঁধে রেখেছিস, আমাদের মৃত্যুর কথা ভাবছিস? তোর এত বড় সাহস! এ কথা বামদেব ঠাকুরের কানে গেলে জানিস কি হবে? হ্যাঁ, সে এসে এই মুহূর্তে তোদের বিনাশ ঘটাবে। বিনাশ? আরে বিনাশ তো ঘটবে রে, বিনাশ ঘটবে, তবে আমার নয়, বিনাশ ঘটবে ওই ওই বামদেবের। আর তার সঙ্গে তোরা মরবি, তোরা রে, ওরা মরবি রে, মরবি মরবি মরবি। এতদিন মরবি রে তোরা। না 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 না, এমন কাজ করবেন না, আপনি করবেন না। করবো রে, আমি করবো এমন ব্যবস্থা, আর তারপরে আমি যাব তোদের ওই বামদেবকে হত্যা করতে। কাপুরুষ, আমাদেরকে বেঁধে রেখে তুই শক্তি দেখাচ্ছিস? শয়তান, তোকে আমরা এতটুকু অভাব পাই না। মা তারার কৃপা আমাদের সঙ্গে আছে, মা তারা, তাই আমরা তোকে ভয় পাই না অগ্রেশ্বর। মা গো, ও মা গো, কি হচ্ছে? ও মা, এ হলো বিষাক্ত ধোঁয়া রে, এ ক্রমাগত বাড়তে থাকবে, যতক্ষণ আমি চাইবো ততক্ষণ বাড়তেই থাকবে। ক্রমশ এই বিষ ধোঁয়ার কবলে পড়ে তোদের মৃত্যু হবে। ধীরে ধীরে, তিলে তিলে। আর ওইদিকে তখন আমি হত্যা করব তোদের সাধের বামদেবকে। এরপর তারাপীঠ সহ এই জগৎ সংসার এই আমার কাছে মাথা নোয়াতে বাধ্য হবে। তুমি এখানে যে উদ্দেশ্য নিয়ে এসেছো রুদ্রনাথ, তা কোনোদিনও সফল হবে না। আজ এখানে এসেছি
খালি হাতে ফিরে যেতে নয় বামদেব। এমন কথা তুমি চিন্তাও করো না রুদ্রনাথ। মায়ের ব্রহ্মশিলা কেউ দর্শন করতে পারে না। দর্শন করলে যে তার কি পরিণতি হয় সে কথা তো তুমি খুব ভালো করে জানো। অবশ্যই জানি, তবে এও জানি আজ আমার কাছে যা শক্তি আছে তাতে মা তারা আমার কিচ্ছু করতে পারবে না। বামদেব, তুমি আমার পথে কোনো বাধা সৃষ্টি করার চেষ্টা করো না, না হলে আমি তোমাকেও ছেড়ে দেব না। আমি তোমার পথে বাধা সৃষ্টি করব না রুদ্রনাথ, তবে তুমি যে কাজ করতে চলেছ তার শাস্তি আমার বড় মা স্বয়ং তোমাকে দেবেন। মায়ের ব্রহ্মশিলা স্পর্শ করা তো অনেক দূরের কথা, তোর মতন পাপিষ্ঠকে আমার বড় মা তার মন্দিরে পা অব্দি রাখতে দেবেন না। আজ আমি মা তারার শক্তি খর্ব করে বিজয় হাসিল করে ওই ব্রহ্মশিলা আমার সাথে নিয়ে যাবই যাব। তুই আমার কথা শুনলি না রুদ্রনাথ? আমি এখনো বলছি এ কাজ তুই করিস না। আজ আমি তোমার কোনো কথা শুনবো না বামদেব। সরে যাও, সরে যাও বামদেব। ঠিক আছে, দেখ তবে সাদা। আমি তোমাকে আগেই সাবধান করেছিলাম রুদ্রনাথ, কিন্তু তখন তুমি আমার কথা শোনোনি। আমার কথা না শুনে তুমি ওই অঘোরেশ্বরের কথায় প্রলুব্ধ হয়ে নিজেকে এই ধ্বংসের পথে নিয়ে এসেছো। বামদেব, বামদেব, এবারের মতো প্রাণ ভিক্ষা দিন। আমি সত্যি পাপের পথ ছেড়ে দেব। আমি আমার ভুল বুঝতে পেরেছি বামদেব। জগতের সকল শক্তির আধার যিনি, তাকে পরাস্ত করার কোন শক্তি আমার নেই। আমার রক্ষা করুন বামদেব, আমায় রক্ষা করুন। মারে, রুদ্রনাথ যে নিজের ভুল শুধরে নিতে চাইছে রে মা, সে যে সৎ পথে ফিরে আসতে চাইছে রে মা, তাকে একটা সুযোগ দিয়ে মা, একটা সুযোগ দে। তারা 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 তোমার এত দয়া বামদেব? আমার দয়া নয় রুদ্রনাথ, তোমাকে দয়া করেছে স্বয়ং আমার বড় মা, মা তারা। মা তোমার সমস্ত পাপ ধুয়ে মুছে তোমাকে প্রকৃত সাধক হয়ে ওঠার শেষ সুযোগ দিয়েছে রুদ্রনাথ। তাই হবে। বেশ বেশ বেশ।